হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে মশলাদার লেবুর আচার করে দেখাচ্ছি। দেখো আমি কিভাবে করি। এই আচার করার জন্য আমি 1.5 কিলো মতন লেবু নিয়ে নিয়েছি। এইগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি একটা কাপড় দিয়ে মুছে আমি ছাদে রোদে দিয়েছি, যাতে একটু জল যদি থাকে সেগুলো শুকিয়ে যাবে। এইগুলো হলুদ হলুদ লেবু নিয়েছি। সবুজ লেবু থাকলে ভালো আচার হয় না, হলুদ লেবুতে আচারটা ভালো হয়। এগুলো পাকা এবং রসযুক্ত, খুব ভালো আচার হবে। পাশে আমি একটা কাঁচের জারও নিয়ে নিয়েছি। এটাকেও ধুয়ে আমি রোদে শুকোতে দিয়েছি, যাতে এর ভিতরে একটু জল না থাকে, পুরো শুকনো হয়ে যায়। দেখো এবারে আচারটা আমি কি করে করি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি কতগুলো শুকনো লঙ্কা, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ মৌরি নিয়ে নিয়েছি, 1 চামচ গোটা জিরা নিয়েছি, 1 চামচ জোয়ান নিয়ে নিয়েছি, গোটা ধনে 1 চামচ, মেথি 1 চামচ, আর গোলমরিচ 1 চামচ। এগুলো আমি একটু ভেজে নেব। গ্যাসটা কমিয়ে ভাজবো, নইলে পুড়ে যাবে। কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নেব। এই ভাজা মশলার গন্ধটা যখন ছেড়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। দেখো ভাজা হচ্ছে, এবারে গন্ধটা ছেড়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। এবারে এই মশলাটাকে রেখে দেব ঠান্ডা হওয়া অবধি। একটু ঠান্ডা হলে তারপরে আমি একটু ওটাকে গুঁড়িয়ে নেব। লেবুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। লেবুর মধ্যে বীজগুলো সব বাদ দিয়ে দিয়েছি, দিয়ে লেবুগুলো রেখেছি। এবারে এই লেবুর মধ্যে আমি বেশ খানিকটা নুন দিয়ে নেব। একটু আচারে একটু নুনটা বেশিই লাগে। নুনটা মাখিয়ে আমি কিছুক্ষণ 10 মিনিটের মতন রেখে দেব, যাতে নুনটা ভালো করে ঢোকে। এবারে আমি গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে খানিকটা সরষের তেল দিয়ে নিচ্ছি। এই সরষের তেলটা আমি গরম করে নেব ভালো করে, কিন্তু ফুটাবো না। এই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরা আর সামান্য 1 চিমটে হিং দিয়ে আমি তেলটা গরম করে নেব। তেলটা কিন্তু গরম অবস্থায় আচারে দেওয়া যাবে না, তেলটা নামিয়ে ঠান্ডা করে আচারে দেব। এবারে দেখো আমি এই লেবুগুলোর মধ্যে নুন মাখানো হয়েছিল 10 মিনিট। এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি, 2 চামচ হলুদ দিয়ে দিলাম। সাথে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা দিলাম, এটা রঙটা ভালো হবে বলে দিলাম। এবারে যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে লেবুর সাথে ভালো করে মিক্স করব এই মশলাগুলো। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটা লেবুর মধ্যে মশলাগুলো ঢোকে। দেখো মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, খানিকটা 4-5 চামচের মতন চিনি, তাহলে আচারটার টেস্টটা ভালো হবে, টক মিষ্টি ঝাল। ভিনিগার দিয়ে দিচ্ছি 2 চামচ, তাহলে আচারটা নষ্ট হবে না, দীর্ঘদিন থাকবে। দেখো এটাকেও মিক্স করে নেব ভালো করে। এই আচারটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। মেশানো হয়ে গেছে। এবারে যে আমি কাঁচের জারটা শুকনো করে রেখেছি, এর মধ্যে আচারগুলো আমি সব ভরে নেব। পুরো আচারগুলোই কাঁচের জারের মধ্যে ভরে নেব। এই আচারটা অনেক দিনই থাকে, তোমরা যদি রোদে দাও সপ্তাহখানিক, তাহলে খুব ভালো হয়। রোদে না দিলেও আচারটা কিছু হবে না, সুন্দর হবে।
এবারে যে আমি তেলটা গরম করে নিয়েছিলাম এটাকে আমি পুরো সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি পাখার তলায়। এবারে এই জারের মধ্যে তেলটা আমি দিয়ে দেবো আচারগুলোর মধ্যে। তেলটা ঢেলে দিলাম। দেখো বাকি তেলটাও আমি ঢেলে দেবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো প্লিজ। দেখো তেলটা আমি ঢেলে দিয়েছি সম্পূর্ণ। এবারে শিশিটায় ঢাকনা আটকে আমি রেখে দেবো। আমি একটু রোদে রেখে দেবো। তোমাদের যদি রোদ না থাকে তাতেও অসুবিধা নেই, এমনিই থাকবে।